everyone, this is Samil Hassan Siam. Welcome to my official channel. আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর আপনারা জানেন ইউরোপে ঘোরাঘুরি খুবই ইজি, এক দেশ থেকে আরেক দেশ যাওয়া অলমোস্ট লাইক এ লোকাল ট্রাভেল। আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজ আমরা একসাথে দুইটি দেশে যাচ্ছি, একটা হচ্ছে এস্তোনিয়া এবং আরেকটা হচ্ছে লাটভিয়া। সো নিউ কান্ট্রি, নিউ জার্নি অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স। Let's start this amazing Europe trip together. তো আমরা প্রথমে যাচ্ছি ইস্তোনিয়া। এখানে যাওয়ার জন্য আমাদের যেতে হয়েছে প্রথমে হেলসিঙ্কি পোর্ট। আমরা এখানে আগে থেকে টিকিট বুক করে রেখেছিলাম, তারপর বোর্ডিং পাস কমপ্লিট করা হলো। সবকিছু খুবই ইজি অ্যান্ড ফাস্ট। সব প্রসেস শেষ করে আমরা উঠে পড়ি শিপে। শিপটা সত্যি বিশাল বড়, প্রায় 7-8 তলা। আর এই শিপের নাম হচ্ছে ভাইকিং লাইন। সবচেয়ে সারপ্রাইজ ব্যাপার হলো টিকিট প্রাইস ছিল মাত্র অ্যারাউন্ড 15 ইউরো। সো অ্যাফোর্ডেবল, রাইট? শিপের ভেতরে সবকিছুই আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা এনজয় করেছি এটা আমার ফার্স্ট টাইম জার্নি শিপে। শিপে উঠে আমরা একদম টপ ডেকে চলে যাই, যেখান থেকে চারপাশে সবকিছু একদম ক্লিয়ার দেখা যায়। উপরে উঠে দেখলে মনে হয় শুধু সাগর আর আকাশ সব জায়গায়। সাচ এ বিউটিফুল অ্যান্ড পিসফুল ভাইব। এখানে কিছু বিউটিফুল সিন আপনাদেরকে দেখাতে চাচ্ছি, জাস্ট এনজয় দ্য মোমেন্ট। বাংলা লিঙ্কের অ্যাড শুরু হয়েছে। এরপর আমরা শিপের নিচের ফ্লোরে যাচ্ছি, কিন্তু দেখুন বাতাসের এত বেশি বেগ, সামনে আগানোই কষ্টকর। আর বাতাসটা ভীষণ ঠান্ডা, সো বাইরে থাকা একটু টাফ হয়ে গেল। তাই আমরা ভেতরে চলে যাচ্ছি অ্যান্ড রেস্ট নেওয়ার জন্য রেস্টরুমে গেলাম। এই শিপ সত্যি অনেক বড়। শিপে সবই আছে, প্রায় শপিং মল, রেস্টুরেন্ট, ব্যাংক, মানি এক্সচেঞ্জ, ইভেন কিডসদের জন্য কিডস জোন। রেস্টরুমে গিয়ে দেখি প্রোগ্রাম চলছে, ফিনিশ ভাষায় গান হচ্ছিল, কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারিনি। তারপর কিছুক্ষণ পরে দেখতে পেলাম এক বৃদ্ধ দম্পতি নাচতেছিল, দেখে খুবই আনন্দ লাগে। আর সত্যি বলতে অনেক কিছুই বুঝিনি, কিন্তু সত্যি এনজয় করছিলাম। মিউজিক, ড্যান্স আর শিপের অ্যাটমসফিয়ার সব মিলিয়ে এই ফার্স্ট শিপ জার্নিটা আমার জন্য আনফরগেটেবল। তো এখন আমরা পৌঁছালাম তালিন, যা এস্তোনিয়ার রাজধানী। শহরটা সত্যি চার্মিং অ্যান্ড অসাধারণ সুন্দর। পুরো শহর হিস্ট্রিক বিল্ডিং এবং আর্কিটেকচার দ্বারা ভরা, যেখানে ইউরোপিয়ান ভাইবস অ্যান্ড মডার্ন লাইফস্টাইল সুন্দরভাবে মিলেছে। তালিন সম্পর্কে এখন এত কিছু বলবো না, কারণ যেহেতু আমরা তালিনে আজকে স্টে করবো না, আমরা সরাসরি চলে যাবো লাটভিয়াতে। লাটভিয়া থেকে আবার তালিনে ব্যাক করবো, এস্তোনিয়াতে ব্যাক। তবে তালিন সম্পর্কে এতটুকু না বললেই নয়, সিটিটা অনেক ছোট কিন্তু লাইভলি। আপনি ঘুরে ঘুরে লোকাল কালচার, ফুড, আর্ট সব এক্সপ্লোর করতে পারবেন। প্রতিটা কোণেই ফটো উঠতি স্পট আছে, তাই ফটোগ্রাফারদের জন্য এটা পারফেক্ট জায়গা। তালিন থেকে আমরা এখন যাচ্ছি লাটভিয়া, এই জন্য আমাদের যেতে হবে বাস স্টপে। তালিন থেকে লাটভিয়া যেতে, লাটভিয়ার রাজধানী রিগাতে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। আমরা যেহেতু তালিনে গিয়ে ডিরেক্টলি টিকিট কিনেছি, তাই বোর্ডিং পাস এবং পাসপোর্ট চেক সবকিছু ওই জায়গায় করা হয়। সব চেক শেষ হলে আমরা সামান্য হালকা খাওয়া দাওয়া করে তারপর ফাইনালি বাসে উঠে পড়ি। এখন শুরু হচ্ছে আমাদের এক্সাইটিং রোড জার্নি ফ্রম এস্তোনিয়া টু লাটভিয়া। এই যে জাহাজ থেকে নেমে অন্য একটা দেশ থেকে আরেক দেশে প্রায় 5 ঘন্টা বাস জার্নি শেষ করে আমরা পৌঁছলাম লাটভিয়ার রাজধানী রিগাতে। সন্ধ্যা 8:30টার দিকে আমরা সেখানে পৌঁছি। আমরা আগে থেকে একটা হোটেল বুক করেছিলাম, সেখানে যেতে বাস স্টপ থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়। ইউরোপের সমস্যা হচ্ছে প্রায় 9টা-10টার পর থেকে সবকিছু বন্ধ হয়ে যায়, সো রাতের দিকে খুব বেশি কিছু দেখা যায় না। তবুও আমরা স্ট্রিট লাইটস, লোকাল অ্যাটমসফিয়ার আর সিটি এর নাইট ভাইব উপভোগ করতে করতে হোটেলের দিকে এগোচ্ছিলাম। অ্যাট লাস্ট আমরা চলে আসি হোটেলে। হোটেল বলতে আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। অ্যাপার্টমেন্টটা সত্যিই খুব সুন্দর, 3 রুমের। আমরা ছিলাম 8 জন, সবার জন্য পর্যাপ্ত বেড ছিল, সো খুবই কমফোর্টেবল। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন এবার আমি আপনাদের অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই।
চেক ইন শেষ করে সরাসরি আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে খাবারটা খুবই মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হালকা আশেপাশে একটু এক্সপ্লোর করলাম, আর তারপরে ঘুমিয়ে যাই, কারণ সত্যি খুবই টায়ার্ড ছিলাম। গুড মর্নিং ফ্রম লাটভিয়া। আমি এখন আছি রিগা, যা লাটভিয়ার রাজধানী। আজ আমরা এক্সপ্লোর করবো এই বিউটিফুল সিটিটা, হিস্টোরিক প্লেস, চার্মিং স্ট্রিটস আর ইউরোপিয়ান ভাইব সব একসাথে। এটা হলো জোমা কাত্রেল, যেটাকে রিগা কাত্রেল নামে বলা হয়। এটা বাল্টিক রিজনের সবচেয়ে বড় এবং ওল্ডেস্ট কাত্রেলের একটি। কাত্রেলটা প্রায় 800 বছরের। এই জায়গায় সবচেয়ে ফেমাস হচ্ছে এর হিউজ পাইপ অর্গানের জন্য, যেটা ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল অর্গানগুলোর একটি বলে ধরা হয়। ডোমা কাত্রেল শুধু ধর্মীয় জায়গা না, এটা রিগা ইতিহাস আর কালচারের একদম হার্ট বলা হয় যেটাকে। ইন্টারেস্টিংলি, আমরা যেই দিন রিগাতে ছিলাম সেদিন ছিল লাটভিয়ার ভিক্টোরি ডে। এই সময় আমাদের সাথে কিছু লাটভিয়ান স্টুডেন্টের সাথে দেখা হয়। আমাদের সাথে ওরা খুবই ফ্রেন্ডলি ভাবে কথা বলছিল, লাটভিয়া আর তাদের কালচার সম্পর্কে শেয়ার করছিল। ভিক্টোরি ডে উপলক্ষে সবাই যে স্লোগান দিচ্ছিল, আর আমরাও তাদের সাথে একসাথে স্লোগান দিয়ে কিছুক্ষণ ফান করলাম। মোমেন্টটা খুবই মেমোরেবল ছিল আমার। সবশেষে আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম, তারপর দুপুরে লাঞ্চ করে আমরা আবারও রওনা হলাম ইস্তোনিয়ার দিকে। এভাবেই আমাদের লাটভিয়ার জার্নি শেষ হলো, শর্ট বাট ফুল অফ মেমোরি। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ইস্তোনিয়ার ব্লগ দেখার জন্য সাথে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই গাইস। Let's go way